আল্লাহ তাআলা আপনাকে আমাকে স্মরণ করেন আর ডাক দিয়ে বলেন ওয়াল্লাহ লাকা রিজলুন তামশি, তোর এই পা ছিল কিন্তু এই পা দিয়ে হাঁটা চলা করার মতো ক্ষমতা ছিল না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে স্মরণ করান আর ডাক দিয়ে বলেন বান্দা, একটা গরুর বাছুর যতটুকু ক্ষমতা নিয়ে এই পৃথিবীর বুকে জন্ম নেয় ততটুকু ক্ষমতা নিয়ে তো তুই পৃথিবীর বুকে জন্ম নিস নাই। একটা গরুর বাছুর গরুর পেট থেকে পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই তো সে হাঁটাচলা করতে পারে, নড়াচড়া করতে পারে, লাফালাফি করতে পারে। কিন্তু মানুষ, এটা তুই এত দুর্বল হয়ে পৃথিবীর বুকে জন্ম নিয়েছিস যে গরুর বাছুরের মতো তুই হাঁটাচলা করতে পারতিস না, নড়াচড়া করতে পারতিস না। 1 বছর পরে, 1.5 বছর পরে, তারপরে আস্তে আস্তে তোকে আমি হাঁটার ক্ষমতা দিয়েছি, তারপরে তোকে আমি দৌড়ানোর ক্ষমতা দিয়েছি। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহ লাকা রিজলুন তামশি, তোর এই পা ছিল কিন্তু এই পা দিয়ে তুই হাঁটাচলা করতে পারতিস না, নড়াচড়া করতে পারতিস না। 1 বছর পরে তোকে আমি সর্বপ্রথম হামুর হাঁটা মতো ক্ষমতা দিয়েছিলাম, তারপর আস্তে আস্তে একটু দাঁড়াতিস, আবার পড়ে যাতিস। সেই দাঁড়ানো থেকে তোর মা তোকে দাঁড় করিয়ে রাখতো, এরপরে তোকে আমি দাঁড়ানোর মতো ক্ষমতা দিয়েছিলাম, তারপর আস্তে আস্তে তুই 1 পা 2 পা 3 পা করে এইভাবে আস্তে আস্তে তোকে আমি হাঁটার ক্ষমতা দান করেছি। একটা গরুর বাছুর সে তো পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে দৌড়াতে পারে, একটা গরুর বাছুরের মতো বিদ্যা বুদ্ধি নিয়েই তো তুই পৃথিবীর বুকে জন্ম নিস নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে স্মরণ করান আর ডাক দিয়ে বলেন ওয়ালা লাকা উযুনুন তাসমা, তোর এই কান ছিল কিন্তু এই কান দিয়ে তো শ্রবণের ক্ষমতা ছিল না, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না, আজকে যতটুকু আছে ততটুকু ছিল না। ওয়ালা লাকা আইনুন তানজুর, এই চোখ ছিল কিন্তু এই চোখ দিয়ে আপনার আর আমার দেখার মতো ক্ষমতা ছিল না, আজকে যতটুকু আছে এতটুকু ছিল না, দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। আমি কোরআনের সুর মাঝেও শুনেছি যে না, আজানের সুর মাঝেও শুনেছি যে নাম, আমি কোরআনের সুর মাঝেও শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি যে নাম। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম জপিয়া ফুল সুরভি ছড়ায়, ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম জপিয়া ফুল সুরভি ছড়ায়, ও নাম রেখেছি আমি মনেরই কাবায়। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝেও শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি যে নাম। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানাই সালাম। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানাই সালাম। ব্যথিত মানবতা খুঁজে ফিরে যায়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝেও শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি যে নাম। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি
أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له نشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد خلقنا الإنسان في أحسن تقويم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আমরা প্রথমে ওই মহান আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা আদায় করছি, শুকরিয়া আদায় করছি, যিনি আপনাকে আর আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে জান্নাতের বাগান, জান্নাতের প্যান্ডেলে জুড়ে মিলে বসার তৌফিক দান করেছেন। সেই মহান মুনিবের দরবারে সকলে হৃদয় উজাড় করে চিৎকার মেরে শুকরিয়া আদায় করুন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির একমাত্র মহানায়ক, যিনি দীর্ঘ 23টি বছর অক্লান্ত পরিশ্রম করে পৃথিবীর বর্বর জাতিকে শিখিয়েছেন সভ্যতা, মানবতা, উদারতা ও সহনশীলতা। সেই সরওয়ারে কায়নাত, রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুযনিবিন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ পয়গম্বর বিশ্বনবী, মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসলমান ভাইরা আমার, আমি মহাগ্রন্থ পবিত্র কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের আলোকেই কিছু আলোচনা করার ইচ্ছা আছে, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াত নাজিল করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন পর পর আরো 4টি আয়াত নাজিল করেছেন। প্রথম আয়াতে বলেছেন তিন, তিন ফলের কসম। দ্বিতীয় আয়াতে বলেছেন জাইতুন, জাইতুন ফলের কসম। তৃতীয় আয়াতে বলেছেন তুর সিনিন,
তুর আর সিনাই পর্বতের কসম। মুফাসসিরিন একরাম লিখেছেন এখানে তুর বলতে হযরত মূসা আলাইহিস সালাম যেই পাহাড়ে উঠে আল্লাহর সাথে কথা বলতেন সেই তুর পাহাড়ের কথা বলেছেন। চতুর্থ আয়াতে বলেছেন ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ নগরীর কসম। মুফাসসিরিন একরাম লিখেছেন এই নিরাপদ নগরী বলতে আল্লাহ তাআলা মক্কা নগরকে বুঝিয়েছেন, মক্কা শহরকে বুঝিয়েছেন। পরপর 4 বার কসম খাওয়ার পরে সর্বশেষ মক্কার কসম খেয়ে এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই অবশ্যই আমি মানুষকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছি সব থেকে উত্তম চেহারা দান করে। আমি মানুষকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি সব থেকে সুন্দর বডি স্ট্রাকচার দিয়ে, সব থেকে সুন্দর অবকাঠামো দিয়ে, তারপরে আমি মানুষকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। মুসলমান ভাইরা আমার, আসলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সব থেকে সুন্দর চেহারা দান করেছেন, মানুষকে সব থেকে সুন্দর বডি স্ট্রাকচার দান করেছেন। চোখটা যেখানে সেট করার দরকার ছিল সেখানেই চোখটাকে সেট করেছেন, নাকটা যেখানে সেট করার দরকার ছিল সেখানেই নাকটাকে সেট করেছেন। চোখটা এখানে সেট না করে চোখটা যদি আমাদের পিছনের দিকে সেট করতেন আর এই নাকটাকে যদি আমাদের বগলের নিচে সেট করতেন তাহলে মানুষ আপনার আর আমার অনেক অসুবিধা হতো। মুসলমান ভাইরা রে আমার, দিলের কান লাগায় শুনবেন, বোঝার চেষ্টা করবেন। সর্বপ্রথম আমাদের সামনে যখন খাবার আসে সর্বপ্রথম এটাকে আমরা চোখ দিয়ে দেখি। চোখ দিয়ে দেখার পরে চোখ আমাদের ব্রেনে একটা মেসেজ পাঠায় এটা কি গরুর গোশত না মুরগির গোশত। এটা দেখার পরে আমাদের খাবারের প্রতি একটা আকর্ষণ সৃষ্টি হয়। অনেকের গরুর গোশতে অ্যালার্জি আছে, চোখ সাথে সাথে ব্রেনে মেসেজ পাঠায় তোমার গরুর গোশতে অ্যালার্জি আছে, তোমার গরুর গোশত খাওয়া যাবে না, ডাক্তার নিষেধ করেছে। যখন ব্রেনে আমাদের চোখ মেসেজ পাঠায় তখন আমরা গরুর গোশত খাই না। যখন আমাদের সামনে দেশি মুরগির গোশত আসে তখন চোখ আমাদের ব্রেনে মেসেজ পাঠায় এটা দেশি মুরগির গোশত, এটা খেলে তোমার কোনো অসুবিধা নাই। তারপরে ওই খাবারটা খাওয়ার পরে খাবারের প্রতি যখন আমাদের আকর্ষণ সৃষ্টি হয়, খাবারটা খাওয়ার জন্য যখন আমরা খাবারটা মুখের কাছে নিয়ে যাই তখন নাক আমাদের ব্রেনে মেসেজ পাঠায় যে এটা পচে গেছে কিনা, দুর্গন্ধ হয়ে গিয়েছে কিনা, বাসি হয়ে গিয়েছে কিনা। যখন নাক আমাদের ব্রেনে মেসেজ পাঠায় যে না এই খাবারটা পচে নাই, দুর্গন্ধ হয় নাই, বাসি হয় নাই, টাটকা খাবার, সুঘ্রাণ বের হচ্ছে মানুষ, তারপরে কিন্তু আমরা খাবারটা খাই। কিন্তু চোখটা যদি পিছনের দিকে থাকতো আর নাকটা যদি এই বগলের নিচে থাকতো তাহলে আমাদের সামনে খাবার আসার পরে সেই খাবারটা নিয়ে আমাদের চোখকে দেখাতে হতো এই খাবারটা দেখ এটা কি গরুর গোশত না মুরগির গোশত, ভাত না রুটি। তারপরে চোখ যখন আমাদের মেসেজ দিত না এটা গরুর গোশত নয়, এটা দেশি মুরগির গোশত, এটা খেলে তোমার কোনো অসুবিধা নাই, তারপরে সেই খাবারটা নিয়ে বগলের নিচে আমাদের নাককে শুকাতে হতো, নাক শুকে দেখ এটা পচে গেছে কিনা, দুর্গন্ধ হয়ে গিয়েছে কিনা, বাসি হয়ে গিয়েছে কিনা। যখন নাক আমাদের আবার মেসেজ পাঠাতো না এটা পচে নাই, দুর্গন্ধ হয় নাই, বাসি হয় নাই, সুঘ্রাণ বের হচ্ছে, তখন মানুষ আমাদের খাবার খেতে হতো। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তো সেটা করেন নাই। চোখটা যেখানেই সেট করার দরকার ছিল সেখানেই চোখটাকে সেট করেছেন, নাকটা যেখানেই সেট করার দরকার ছিল সেখানেই নাকটাকে সেট করেছেন। মুসলমান ভাইরা রে আমার, শুধু তাই নয়, মহাগ্রন্থ পবিত্র কোরআনের 30 নম্বর পারায় সূরা বালাদের ভিতরে আল্লাহ তাআলা বলেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাদেরকে দেখার জন্য 2টা চোখ দান করে নাই? বিজ্ঞানীরা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেখার জন্য যে ছোট্ট 2টা চোখ দান করেছেন, এই ছোট্ট 2টা চোখের ভিতরে
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 1,70,000 ছোট ছোট রক সাজিয়েছে। এই ছোট্ট দুইটা চোখের ভিতরে 1,70,000 ছোট ছোট রক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সাজিয়েছেন। মুসলমান ভাইরা রে আমার, শুধু তাই নয়, এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। আমি কি তোমাদেরকে কথা বলার জন্য জিহ্বা আর ঠোঁট দান করে নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কথা বলার জন্য জিহ্বা আর ঠোঁট দান করেছেন। আপনারা আমার কাছে কথা বলা অনেক সহজ মনে হতে পারে। আপনি আর আমি মনে করি ছোট্ট একটা বাচ্চা 1-1.5 বছর যখন বয়স হয়, প্রথমে বাপ 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 বলতে বলতে বাবা বলা শুরু করে, এরপরে দাদ 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 বলতে বলতে দাদা বলা শুরু করে। আপনারা আমার কাছে কথা বলা এমন সহজ মনে হতে পারে, কিন্তু মুসলমান, কথা বলা এত সহজ নয়। বিজ্ঞানীরা বলে মানুষ যখন কথা বলতে চায়, সর্বপ্রথম মানুষের লাংস কাজ করে। আমাদের বুকের ভিতরে যে লাংস আছে, সর্বপ্রথম এই লাংস কাজ করে। লাংস একটা সিগন্যাল আমাদের গলায় পাঠায়। আমাদের গলার ভিতরে 2টা লরিংস আছে, কম্পরক্ষ এটাকে আবার সার্চ দিয়ে চেক করে। চেক করার পরে এটাকে আবার ব্রেনে পাঠায়। আমাদের ব্রেন এটাকে আবার আমাদের জিহ্বা আর ঠোঁটে পাঠায়। এবার আমাদের জিহ্বা, ঠোঁট, আমাদের এই লাংস, আমাদের এই কণ্ঠ, এরা যখন পুনরায় আবার ফিডব্যাক মেসেজ ব্রেনে পাঠায়, এবার ব্রেন আমাদের সেই গোটা প্যাকেজটাকে আবার পুনরায় চেক করে। আমাদের কথা বলার অনেকগুলো যন্ত্র আছে, নাক, ঠোঁট, জিহ্বা, দাঁত, গাল, আমাদের এই বুক, আমাদের এই কণ্ঠ, এই কথা বলার যতগুলো যন্ত্র আছে, এই কথা বলার সবগুলো যন্ত্র ফিডব্যাক মেসেজ যখন আবার ব্রেনে পাঠায় যে না, আমরা কথা বলার যতগুলো যন্ত্র আছি সবগুলো যন্ত্র আমরা ঠিক আছি, একটা অসল হই নাই, তখন আমাদের ব্রেন এবার আমাদেরকে বলে ইউ ক্যান রেডি, এবার আপনি কথা বলতে পারেন। আমাদের এই কথা বলার যতগুলো যন্ত্র আছে, এই যন্ত্রগুলোর ভিতরে একটা যন্ত্র যদি অচল হয়ে যায়, অকেজো হয়ে যায়, তাহলে মানুষ, আপনি আর আমি কথা বলতে পারবো না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলেন ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। আমি কি তোমাদেরকে কথা বলার জন্য জিহ্বা আর ঠোঁট দান করি নাই? আপনারা আমার কাছে শুধু কথা বলার সবগুলো যন্ত্র নিয়ে আলোচনা করার সময় আমার হাতে নেই। কথা বলার একটা যন্ত্র এই ঠোঁট। এই ঠোঁটের কথাই আপনারা কেউ মাইন্ড করবেন না, বুঝার চেষ্টা করবেন। আপনাদেরকে আমি একটু এটে ধরে দেখাবো, এই ঠোঁট 2টা যদি আপনার আর আমার না থাকতো, তাহলে আপনি আর আমি কথা বলতে পারতাম না। এই ঠোঁট আমি একটু ধরেছি, আমার কথা বলার ক্ষমতা নেই, স্পষ্ট আমি ওর কথা বলতে পারবো না। আপনার আর আমার কাছে ঠোঁটের মূল্য অনেক কম হতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আর আমাকে ডাক দিয়ে বলেন ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। আমি কি তোমাদেরকে কথা বলার জন্য 2টা ঠোঁট আর জিহ্বা দান করি নাই? আপনার আর আমার কাছে এই ঠোঁটের মূল্য অনেক কম হতে পারে। অনেকে প্যারালাইসিস হয়ে এই ঠোঁট বেঁকে যায়, তারা আর স্পষ্ট কথা বলতে পারে না। অনেকে পেট থেকে গন্না কাটা হয়, ঠোঁটটা এক পাশ থেকে কাটা হয়, তারা স্পষ্ট কথা বলতে পারে না। শুধু এই ঠোঁট নয়, কথা বলার একটা যন্ত্র যদি আপনার আর আমার অকেজো হয়ে যায়, অচল হয়ে যায়, তাহলে মানুষ, আপনি আর আমি কথা বলতে পারবো না। আপনার আর আমার কাছে কথা বলা অনেক সহজ মনে হতে পারে, কিন্তু এত সহজ নয়। মুসলমান ভাইরা রে আমার, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পায়ের তলা থেকে নিয়ে মাথার চুলের আগা পর্যন্ত অসংখ্য অগণিত নিয়ামত রাজি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আর আমাকে দান করেছেন। সবগুলো নিয়ামত নিয়ে কথা বলার সময় আমার হাতে নেই। আমি শুধুমাত্র 2-1টা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আর আমাকে যে ব্রেন দান করেছেন, যেই মগজ দান করেছেন, বিজ্ঞানীরা বলে এই মগজটা যদি আবিষ্কার করা যেত, তাহলে বর্তমান পৃথিবীতে এই ব্রেনের বাজার মূল্য হতো 5,000 কোটি টাকা। শুধুমাত্র এই যে মগজ, যেই ব্রেন, ঘিলু যেটা, এটার বর্তমান পৃথিবীর বাজার মূল্য হতো
5,000 কোটি টাকা। শুধু তাই নয়, এই আপনারা ছবিতে দেখেছেন যে ভাঁজ ভাঁজ যে কটেক্সগুলো আছে, এইগুলো যদি খুলে রাখা যেত তাহলে 200টা একতলা বিশিষ্ট বাড়ি লাগতো। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, এই ব্রেন একসাথে 10,000 গন্ধ এবং 10,000 শব্দ মনে রাখতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, এই ব্রেনটা চালু করার জন্য, শুধুমাত্র এই ব্রেনটা চালু করার জন্য যেই পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হয়, সেই বিদ্যুতের পরিমাণ হচ্ছে 2000 কোটি কিলোওয়াট। আপনারা এভাবে আমি বললাম আর আপনারা শুনলেন, এভাবে হয়তো বা বুঝতে পারেননি যে 2000 কোটি কিলোওয়াট কি পরিমাণ বিদ্যুৎ। এটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটা এক্সাম্পল দেব। আমাদের বাংলাদেশ নয়, শুধু আমাদের পাশের রাষ্ট্রে ভারতে 27টি রাজ্য রয়েছে। এই 27টি রাজ্য সহ আমাদের বাংলাদেশ সহ 28টি রাজ্য ধরেন, এই 28টি রাজ্যে যতগুলো মিল কলকারখানা ইন্ডাস্ট্রি রয়েছে, এই সবগুলো মিল কলকারখানা ইন্ডাস্ট্রি চালু করার পরও, চালানোর পরও 2000 কোটি কিলোওয়াট থেকে আরো কিছু বিদ্যুৎ বাকি থেকে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটা মানুষের ব্রেন চালু করার জন্য 2000 কোটি কিলোওয়াট বিদ্যুতের প্রয়োজন। যেই বিদ্যুৎ দিয়ে বাংলাদেশ নয়, শুধু গোটা ভারতবর্ষের সবগুলো মিল কলকারখানা ইন্ডাস্ট্রি চালানো সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার শরীর থেকে প্রতিনিয়ত সেই বিদ্যুৎ সাপ্লাই দিচ্ছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, আপনি আর আমি প্রত্যেক দিন যে শ্বাস প্রশ্বাস নেই, এই শ্বাস প্রশ্বাস আপনি আর আমি প্রত্যেক দিন যে পরিমাণে নেই, বিজ্ঞানীরা বলে 17,208 বার থেকে 23,609 বার পর্যন্ত একটা মানুষ প্রত্যেক দিন শ্বাস প্রশ্বাস গ্রহণ করে। মুসলমান ভাইরা আমার, আপনার আমার কাছে এটাকে অনেক সহজ মনে হতে পারে, কিন্তু যার দমের সমস্যা আছে, যেই শহরগুলোতে শুদ্ধ শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা নাই, তারাই জানে। আমি গত বছর এই 2023 সালের গত যে বছর 2023 সালে আমি অক্টোবর মাসে আমি দিল্লিতে ছিলাম। আমার প্রোগ্রাম ছিল দিল্লিতে শুদ্ধ আবহাওয়া নাই, মিল কলকারখানা ইন্ডাস্ট্রি থাকার কারণে ওখানে দূষিত আবহাওয়া। সেই কারণে ওখানে যাদের টাকা পয়সা আছে, যাদের অর্থবিত্ত আছে, তারা যখন সন্ধ্যাবেলায় অফিস থেকে বাড়িতে ফিরে যায়, বাড়িতে ফিরে যাওয়ার সময় সেখানে অক্সিজেন বার আছে, কৃত্রিম অক্সিজেন শ্বাস প্রশ্বাস যেখান থেকে কিনতে পাওয়া যায়, সেখান থেকে তারা আধা ঘন্টা অক্সিজেন কেনে এবং শরীরের ভিতরে ঢুকায় নিয়ে তারপরে তারা বাড়িতে যায়। শুদ্ধ পরিশুদ্ধ আবহাওয়া নেওয়ার জন্য, নিজের এই লাংসকে ভালো রাখার জন্য তারা আধা ঘন্টা শ্বাস প্রশ্বাস কিনে তারপরে বাড়িতে যায়। আমি গত বছর হিসাব করে দেখেছি, আধা ঘন্টা পরিমাণে যেই পরিমাণে টাকা তারা ওই অক্সিজেন বারকে দেয়, যেটা আমরা একদিনে 3.5 লক্ষ টাকা, ভারতীয় রুপিয়া অনুযায়ী 3.5 লক্ষ টাকার শ্বাস প্রশ্বাস আমরা প্রতিদিন ফ্রি গ্রহণ করি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, 3.5 লক্ষ টাকার প্রতিদিন আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করতেছি ফ্রি, যেটার জন্য আমাদের 1 টাকাও গোনা লাগে না। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা কুনতা মাআম মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? তুই কি দুর্বল ছিলি না? ওয়ামা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? ওয়ামা কুনতা মিসকিনা, তুই কি অসহায় ছিলি না? আপনি আর আমি এতটা অসহায় ছিলাম, এতটা ছোট ছিলাম, ছোট্ট একটা মুরগির বাচ্চার মতো বিদ্যা বুদ্ধি নিয়ে এই পৃথিবীর বুকে আপনি আর আমি জন্ম নেই নাই। একটা মুরগির বাচ্চা ডিম থেকে ফুটে এই পৃথিবীর বুকে আসার সাথে সাথেই তো সে হাঁটাচলা করতে পারে।
নড়াচড়া করতে পারে। একটা মুরগির বাচ্চা সে তার খাবার চেনে, সে শত্রু মিত্র চেনে। আকাশে চিল দেখতে দেরি হয়, সে তো তার মায়ের ডানার নিচে গিয়ে আশ্রয় নিতে দেরি করে না। একটা মুরগির বাচ্চা সে ডিম থেকে ফুটে এই পৃথিবীর জমিনে আসার সাথে সাথে সে তার শত্রু মিত্র চেনে। আকাশে চিল দেখতে দেরি হয়, কিন্তু সে তার মায়ের ডানার নিচে গিয়ে আশ্রয় নিতে দেরি করে না। আল্লাহ তাআলা বলেন, ওমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? ওয়ালা লাকা লিসানুন তানতিক, তোর এই জবান ছিল, জিভ ছিল, কিন্তু এই জিভ দিয়ে তুই কথা বলতে পারতিস না। আপনি আর আমি গভীর রজনীতে মায়ের কোলে ঘুমিয়েছিলাম। হঠাৎ করে মায়ের একটা হাত আপনার আর আমার মুখের উপর এসে পড়েছিল, আপনার আর আমার নাকের উপর এসে পড়েছিল। কিন্তু সেই গভীর রজনীতে এটা বলার মতো ক্ষমতা আপনার আর আমার ছিল না। ও মা, তোমার একটা হাত আমার মুখের উপর এসে পড়েছে, আমার নাকের উপর এসে পড়েছে। ও মা গো, আমার নিঃশ্বাস নিতে বড় কষ্ট হচ্ছে মা, তুমি তোমার হাতটা আমার মুখের উপর থেকে সরাও। এটা বলার মতো ক্ষমতা আপনার আর আমার ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আর আমাকে ডাক দিয়ে বলেন, বান্দা, সেই গভীর রজনীতে তোর মায়ের হাতটা তোর নাকের উপর থেকে, তোর মুখের উপর থেকে আমি আল্লাহ, আমি আমার কুদরতি হাত দ্বারা সরিয়ে দিয়েছিলাম। একটু জোরে বলেন। আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে ডাক দিয়ে বলেন, ওয়ালা লাকা লিসানুন তানতিক, তোর এই জবান ছিল, কিন্তু এই জবান দিয়ে তোর কোনো কিছু বলার মতো ক্ষমতা ছিল না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে স্মরণ করান আর ডাক দিয়ে বলেন, ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, তোর এই হাত ছিল, কিন্তু এই হাত দিয়ে কোনো কিছু ধরার মতো ক্ষমতা তোর ছিল না। আজকে আপনার আর আমার হাতে অনেক বল হয়েছে, আপনার আর আমার বাহুতে অনেক বল হয়েছে, কিন্তু এই বাহুতে আপনার আর আমার কোনো বল একদিন ছিল না, এখন হয়েছে, ভবিষ্যতে আবার একদিন থাকবে না। গত বছর এই 2024 সালের 17, 18, 19 ফেব্রুয়ারি আমার মাহফিল ছিল ভারতের মুর্শিদাবাদে। আরো সহজ ভাষায় বললে বুঝবেন, নবাব সিরাজউদ্দৌলা যেই রাজ্যের রাজা ছিল, সেই রাজ্যের রাজধানীর নাম ছিল মুর্শিদাবাদ। সেই মুর্শিদাবাদে আমি যাওয়ার পরে আমাকে মাহফিল কমিটি ডাক দিয়ে বলল, হুজুর, এই মাহফিলের পাশেই একটা কবরস্থান রয়েছে, সেই কবরস্থানে প্রায় 1100 মতো কবর রয়েছে। সেই কবরের ভিতরে অধিকাংশ কবর হচ্ছে এই মুর্শিদাবাদ এক সময় যারা শাসন করেছে, এই মুর্শিদাবাদের এক সময় যারা রাজা ছিল, বাদশা ছিল, তাদের কবর। এমনকি মির্জাফর হিসাবে, বিশ্বাসঘাতক মির্জাফর হিসাবে আপনারা যাকে চেনেন, সেই মির্জাফরের কবর এই কবরস্থানের ভিতরে। আমি বললাম, তাহলে কি আমাকে একটু নিয়ে চলেন। মাগরিবের নামাজের কিছুক্ষণ আগে আমি সেই কবরস্থানে যখন গেলাম, তখন দেখলাম চতুর্দিকে ঝিঝি পোকার আওয়াজ আর পিন পতন নীরবতা চলছে। আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম গোরস্থানের এক কোনায় গরুতে ঘাস খাচ্ছে, যাদের ধমকে এই মুর্শিদাবাদ এক সময় থরথর থরথর করে কাঁপত। আজকে তাদের কবরের উপরে গরু, ছাগল, ভেড়া, বকরিতে ঘাস খায়, কবর থেকে হাই হাই করে খেদানোর মতো শক্তি তাদের নাই। এজন্য আমি বলি, কত রাজা, কত বাদশাহ, কত শাহেনশাহ, আমির উমারারা এই পৃথিবীর জমিনে রাজত্ব করেছে, যাদের ধমকে এই পৃথিবীর জমিন থরথর থরথর করে কাঁপত। আজকে তাদের কবরের উপরে গরু, ছাগল, ভেড়া, বকরিতে ঘাস খায়, কবর থেকে হাই হাই করে খেদানোর মতো শক্তি তাদের না। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, তোর এই হাত ছিল, কিন্তু তোর এই হাতে একদিন কোনো ক্ষমতা ছিল না, এই হাতে তোর কোনো বল ছিল না, তোর এই বাহুতে কোনো বল ছিল না। এখন তোর হাতে বল হয়েছে, ভবিষ্যতে আবার একদিন তোর বাহুতে বল থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করান আর ডাক দিয়ে বলেন, সুতরাং বাহু বলে একজনের উপরে জুলুম করা যাবে না, একজনের উপরে নির্যাতন করা যাবে না। আজকে আপনার বাহুতে বল আছে, আপনি অন্যায়ভাবে একজনের গালের উপরে 2টা চড় বসিয়ে দিতে পারবেন, আপনি অন্যায়ভাবে একজনের উপরে জুলুম করতে পারবেন।
নির্যাতন করতে পারবেন। কিন্তু আজকে আপনার বাহুতে বল আছে, একদিন ছিল না, এখন আছে, ভবিষ্যতে আবার থাকবে না। কিছুদিন আগেও একটা দলের বাহুতে অনেক বল ছিল, তারা বিনা অন্যায় মানুষের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে। বিশ্ববরেণ্য মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে পর্যন্ত তারা নির্মমভাবে হত্যা করেছে। প্রিয় বন্ধুরা আমার, কিন্তু সেই দল আজকে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, এতটা নিচে আজকে তারা নেমে গেছে। সেই দলের যিনি প্রধান, দীর্ঘ 16 বছরের যিনি প্রতাপশালী প্রধানমন্ত্রী, আজকে তার কল রেকর্ড ফাঁস হচ্ছে ইউনিয়ন পর্যায়ের একজন সামান্য নেতার সাথে। একজন প্রতাপশালীর প্রধানমন্ত্রীর কল রেকর্ড ফাঁস হবে মন্ত্রীদের সাথে, এমপিদের সাথে, সচিবদের সাথে, তাহলে কিছুটা মানানসই। কিন্তু ইউনিয়ন পর্যায়ের একজন সাধারণ নিম্নমানের নেতার সাথে যখন তার কল রেকর্ড ফাঁস হয়, এটার মাধ্যমে আমাদের বুঝতে আর বাকি থাকে না তার ক্ষমতার স্তর আজকে কতটা নিচে নেমেছে। মুসলমান ভাইরা আমার, এটা একটা হাস্যকর বিষয় ছাড়া আর কিছুই নয়। অতএব এই ক্ষমতার বলে, এই বাহুবলে একজনের উপরে জুলুম করা যাবে না, নির্যাতন করা যাবে না। আজকে বল হয়েছে, এখনো একটা দলের হাতে কিছুটা ক্ষমতা এসেছে, এখনো পুরাপুরি আসে নাই। তাই তাদের যে পাওয়ার, আমি সতর্ক করার জন্য বলি, আজকে আপনাদের বাহুতে বল আছে, কিছুদিন আগে একটা দলের ছিল, আজকে আপনাদের বাহুতে বল হয়েছে, ভবিষ্যতে একদিন আপনাদের বাহুতেও বল থাকবে না। মুসলমান ভাইরা আমার, অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করান আর ডাক দিয়ে বলেন, ওয়ালা লাকা আকলুন তুমাইয়িস, তোর এই মগজ ছিল, কিন্তু এই মগজ দিয়ে ভালো মন্দ কি জিনিস তা তুই বিচার করতে পারতিস না, এটা তোর ক্ষমতা ছিল না। মুসলমান ভাইরা আমার, আপনাদেরকে বোঝানোর জন্য বলি, আমি আমার নিজের চোখে দেখেছি, ছোট্ট বাচ্চা পায়খানা করে দিয়েছে, পেশাব করে দিয়েছে, মা অন্য কাজে ব্যস্ত রয়েছে, ছেলের দিকে মেয়ের দিকে তাকানোর মতো সময় নাই। আমি আমার নিজের চোখে দেখেছি, ছোট্ট বাচ্চাটা পায়খানা করে দেওয়ার পরে সেই পায়খানা নিজের সমস্ত শরীরে মেখেছে, নিজের মুখমণ্ডলে মেখেছে, মাথায় মেখেছে। এখানেই শেষ নয়, আমি আমার নিজের চোখে দেখেছি ছোট্ট বাচ্চাটা নিজের হাতে পায়খানা লাগানো, পেশাব লাগানো এই আঙুলগুলো নিজের মুখে দিয়ে চুষতেছে। আপনারা দেখেননি? একটু কথা বলতে হবে, আমার আলোচনা বুঝে থাকলে একটু কথা বলতে হবে। আপনারা দেখেননি? এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা লাকা আকলুন তুমাইয়িস, তোর এই মগজ ছিল, কিন্তু এই মগজ দিয়ে ভালো মন্দ কি জিনিস তা তুই বিচার করতে পারতিস না, এটা বোঝার মতো তোর ক্ষমতা ছিল না। আজকে তোর ব্রেন হয়েছে অনেক বুদ্ধিমান, তুই অনেক বড় প্রফেসর, অনেক বড় শিক্ষিত, অনেক ডাক্তার, অনেক বিজ্ঞানী, অনেক কিছু হয়ে গেছিস, কিন্তু তোর এই ব্রেনে একদিন বোঝার মতো কোনো ক্ষমতা ছিল না, ভবিষ্যতেও আবার বোঝার মতো কোনো ক্ষমতা থাকবে না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে স্মরণ করেন আর ডাক দিয়ে বলেন, ওয়ালা লাকা রিজলুন তামশি, তোর এই পা ছিল, কিন্তু এই পা দিয়ে হাঁটা চলা করার মতো ক্ষমতা ছিল না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে স্মরণ করান আর ডাক দিয়ে বলেন, বান্দা, একটা গরুর বাছুর যতটুকু ক্ষমতা নিয়ে এই পৃথিবীর বুকে জন্ম নেয়, ততটুকু ক্ষমতা নিয়ে তো তুই পৃথিবীর বুকে জন্ম নিস নাই। একটা গরুর বাছুর গরুর পেট থেকে পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই তো সে হাঁটাচলা করতে পারে, নড়াচড়া করতে পারে, লাফালাফি করতে পারে। কিন্তু মানুষ, এটা তুই এত দুর্বল হয়ে পৃথিবীর বুকে জন্ম নিয়েছিস যে গরুর বাছুরের মতো তুই হাঁটাচলা করতে পারতিস না, নড়াচড়া করতে পারতিস না। 1 বছর পরে, 1.5 বছর পরে, তারপরে আস্তে আস্তে তোকে আমি হাঁটার ক্ষমতা দিয়েছি, তারপরে তোকে আমি দৌড়ানোর ক্ষমতা দিয়েছি। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা লাকা রিজলুন তামশি, তোর এই পা ছিল, কিন্তু এই পা দিয়ে তুই হাঁটাচলা করতে পারতিস না, নড়াচড়া করতে পারতিস না। 1 বছর পরে তোকে আমি সর্বপ্রথম হামুর হাঁটা মতো ক্ষমতা দিয়েছিলাম, তারপর আস্তে আস্তে একটু দাঁড়াতিস, আবার পড়ে যাতিস। সেই দাঁড়ানো থেকে তোর মা তোকে দাঁড় করিয়ে রাখতো, এরপরে তোকে আমি দাঁড়ানোর মতো ক্ষমতা দিয়েছিলাম, তারপর আস্তে আস্তে তুই 1 পা, 2 পা, 3 পা করে এইভাবে আস্তে আস্তে তোকে আমি হাঁটার ক্ষমতা দান করেছি। একটা গরুর বাছুর, সে তো পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে দৌড়াতে পারে। একটা গরুর বাছুরের মতো বিদ্যা বুদ্ধি নিয়েই তো তুই পৃথিবীর বুকে জন্ম নিস নাই।
আল্লাহ তাআলা আপনাকে আমাকে স্মরণ করান আর ডাক দিয়ে বলেন ওয়ালা আলাকা উযুনুন তাসমা, তোর এই কান ছিল কিন্তু এই কান দিয়ে তো শ্রবণের ক্ষমতা ছিল না, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না, আজকে যতটুকু আছে ততটুকু ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানজুর, এই চোখ ছিল কিন্তু এই চোখ দিয়ে আপনার আর আমার দেখার মতো ক্ষমতা ছিল না, আজকে যতটুকু আছে এতটুকু ছিল না, দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। মুসলমান ভাইরা আমার, সময়ের স্বল্পতার কারণে আমি আমার আলোচনা বিস্তারিত আপনাদের সামনে করতে পারতেছি না বলেই প্রথমেই দুঃখ প্রকাশ করছি। আমি এ বিষয় নিয়ে আপনাদের সামনে আর আলোচনা করার সময় নেই। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম, এই আয়াত নাজিলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আর আমাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে এই পৃথিবীর জমিনে আমি যা কিছু সৃষ্টি করেছি সবার থেকে সুন্দর চেহারা আমি মানুষকে দান করেছি। এই ঘটনাটা বুঝাতে গেলে আপনাদের সামনে একটা ঘটনা বলা লাগে। তাফসিরে জালালাইনের লেখক তাফসিরে জালালাইনের এই আয়াতের তাফসির করতে গিয়ে লিখেছেন, খলিফা মনসুরের সময় খলিফা মনসুরের একজন গভর্নর ছিল, তার নাম ছিল ঈসা ইবনে হাশেমি। ঈসা ইবনে হাশেমির স্ত্রী অনেক সুন্দর ছিল। সে একদিন রাতের বেলায় তার স্ত্রীকে নিয়ে খোলা আকাশের নিচে হাসি ঠাট্টা করতেছিলেন, আনন্দ মস্করা করতেছিলেন। হাসি ঠাট্টা করতে করতে আনন্দ মস্করা করতে করতে একটা পর্যায়ে তার স্ত্রীকে সে বলে ফেললো, আনতি তালিকুন সালাতান ইল্লাম তাকুনি আহসানা মিনাল কমার। ও আমার স্ত্রী, তুমি যদি আকাশের ওই পূর্ণিমার চাঁদের থেকে সুন্দর বেশি না হও তাহলে তুমি 3 তালাক। এই কথা বলার সাথে সাথে ঈসা ইবনে হাশেমের স্ত্রী পর্দার আড়ালে চলে গেল এবং ডাক দিয়ে বলল, স্বামী আমার, আপনি আমাকে আকাশের পূর্ণিমার চাঁদের সাথে তুলনা করেছেন, আমি তো আকাশের ওই পূর্ণিমার চাঁদের থেকে বেশি সুন্দর নয়, অতএব আমার উপরে 3 তালাক পতিত হয়ে গিয়েছে, আপনার সাথে আমার আর ঘর সংসার করা সম্ভব হবে না। এ কথা বলে তার স্ত্রী পর্দার আড়ালে চলে গেল। ঈসা ইবনে হাশেমি মনে মনে ভাবলো, এটা আমি কি করলাম? সারা রাত ছটফট করতে করতে তার রাত অতিবাহিত হয়ে গেল। সুবহে সাদিক যখন হয়ে গেল, ওই শহরের কেন্দ্রীয় মসজিদের মিনার থেকে যখন মুয়াজ্জিনের কণ্ঠে আজান ভেসে এলো, সাথে সাথে সে এলাকার মসজিদের ইমাম সাহেবের কাছে চলে গেল এবং রাতের ঘটনার বিবরণ দিল। ডাক দিয়ে বলল, গতকাল রাতে আমি এমন একটি ঘটনা ঘটিয়ে ফেলেছি, এখন আপনি ফতোয়া দেন আমার স্ত্রীর উপরে 3 তালাক পতিত হয়েছে কিনা। ইমাম সাহেব সমস্ত ঘটনা শুনে বলল, তোমার স্ত্রীর উপরে 3 তালাক পতিত হয়ে গিয়েছে, কারণ আকাশের পূর্ণিমার চাঁদ গোটা পৃথিবীকে আলোকিত করে, আর তোমার স্ত্রী যতই সুন্দর হোক না কেন, তোমার স্ত্রী তো তোমার নিজের ঘরকেই আলোকিত করতে পারে না, অতএব আকাশের পূর্ণিমার চাঁদের থেকে তোমার স্ত্রী কখনো সুন্দর বেশি হতে পারে না, অতএব তোমার স্ত্রীর উপরে 3 তালাক পতিত হয়ে গিয়েছে। আমার প্রিয় বন্ধুরা, এবার ঈসা ইবনে হাশেমি চলে গেলেন বাগদাদের খলিফা মনসুরের দরবারে। বাগদাদের খলিফার দরবারে গিয়ে সমস্ত ঘটনার বিবরণ দিলেন। বাগদাদের খলিফা দেশের সমস্ত বড় বড় উলামা একরামদেরকে একত্রিত করলেন। তৎকালীন সময়ে শাইখুল ইসলাম যিনি ছিলেন, সেই শাইখুল ইসলামের নেতৃত্বে একটা ফতোয়া বোর্ড গঠন করা হলো। সেই ফতোয়া বোর্ডের কাছে রাতের ঘটনার বিবরণ দেওয়া হলো। সমস্ত ফতোয়া বোর্ড এবং শাইখুল ইসলাম এই কথার উপরে একমত হলো যে ঈসা ইবনে হাশেমের স্ত্রী বর্তমান সময়ের বিশ্ব সুন্দরী হলেও তো ঈসা ইবনে হাশেমের নিজের ঘরকেই আলোকিত করতে পারে না, আর আকাশের পূর্ণিমার চাঁদ তো গোটা পৃথিবীকে আলোকিত করে, অতএব ঈসা ইবনে হাশেমের স্ত্রীর উপরে 3 তালাক পতিত হয়ে গিয়েছে, কারণ ঈসা ইবনে হাশেমের স্ত্রী তো আকাশের পূর্ণিমার চাঁদের থেকে বেশি সুন্দর নয়, অতএব তার উপরে 3 তালাক পতিত হয়ে গিয়েছে, তার সাথে ঈসা ইবনে হাশেমের আর ঘর সংসার করা সম্ভব হবে না। একথা শোনার পরে ঈসা ইবনে হাশেমের শেষ ভরসা শাইখুল ইসলামের মুখ থেকে যখন এই ফতোয়া বের হয়ে আসলো, তখন ঈসা ইবনে হাশেমি মনে মনে ভাবলো, না না, আমার স্ত্রীর সাথে তাহলে আমার আর ঘর সংসার করা সম্ভব হবে না। মুসলমান ভাইরা আমার, ঈসা ইবনে হাশেমের যখন মন খারাপ হয়ে গেল, তখন ওই মজলিসে আরেকজন আলেম বসা ছিলেন।
তিনি ডাক দিয়ে বললেন, আমি আপনাদের ফতোয়ার সাথে একমত নই। শাইখুল ইসলাম ডাক দিয়ে বলল, কেন আপনি আমাদের ফতোয়ার সাথে একমত নয়? তখন ওই আলেম আমার তেলাওয়াতকৃত এই আয়াতগুলো তেলাওয়াত করলেন। ওয়াত্তিন, তিন ফলের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুন ফলের কসম, ওয়াতুরি সিনিন, তুর আর সিনাই পর্বতের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ নগরীর কসম। ওই আলেম ডাক দিয়ে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পরপর 4 বার কসম খেয়েছেন। তারপরে 4 বার কসম খাওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ওই আলেম ডাক দিয়ে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 4 বার কসম খাওয়ার পরে তারপরে আয়াত নাযিল করে ডাক দিয়ে বলেছেন, এই পৃথিবীর জমিনে আমি যা কিছু সৃষ্টি করেছি সবার থেকে সুন্দর চেহারা আমি মানুষকে দান করেছি। অতএব ঈসা ইবনে হাশেমি, আকাশের পূর্ণিমার চাঁদ কেন আকাশের ওই সূর্যের থেকে তোমার স্ত্রী বেশি সুন্দর? তোমার স্ত্রী তো এমনিতেই বিশ্ব সুন্দরী, তোমার স্ত্রী তো এমনিতেই বিশ্ব সুন্দরী। তোমার স্ত্রী কেন এই পৃথিবীর সব থেকে কুৎসিত মানুষটা, নিকৃষ্ট চেহারার অধিকারী যেই মানুষটা, সেই মানুষটার চেহারাও আকাশের ওই পূর্ণিমার চাঁদের থেকে বেশি সুন্দর। অতএব তোমার স্ত্রীর উপরে 3 তালাক পতিত হয় নাই। ওই ঈসা ইবনে হাশেমি, যাও যাও, বাড়িতে চলে যাও, নির্দ্বিধায় গিয়ে তুমি তোমার স্ত্রীর সাথে ঘর সংসার করো। তোমার স্ত্রীর উপরে 3 তালাক পতিত হয় নাই। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই আলেম আর কেউ নন, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনার মাধ্যমে আপনাদের সামনে এই কথাই স্পষ্ট হয়ে গেল, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন সবার থেকে সুন্দর চেহারা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দান করেছেন। এখানেই শেষ নয়, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন সবার থেকে সুন্দর চেহারা তো মানুষকে দান করেছেন। এখানেই শেষ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন 15 নম্বর পারায় সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদম, আমি মানুষকে সম্মান দান করেছি, আমি মানুষকে মর্যাদা দান করেছি। এই একই আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেন, ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিন একরাম লিখেছেন, এই পৃথিবীর জমিনে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সবার থেকে বেশি সুন্দর, বেশি সম্মান, বেশি মর্যাদা মানুষকে দান করেছেন। এমনকি তাফসিরে ইবনে কাসির, তাফসিরে ইবনে আব্বাস, তাফসিরে তাফহিমুল কোরআন, তাফসিরে তাওহিজিহুল কোরআন, তাফসিরে রুহুল মানি, তাফসিরে উসমানী সহ যতগুলো তাফসির আমি পড়েছি সমস্ত তাফসিরের মুফাসসিরগণ এই আয়াতের তাফসির করতে গিয়ে লিখেছেন, এই আয়াত নাজিলের মাধ্যমে আল্লাহ তাআলা এই কথাই স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন সবার থেকে বেশি সম্মান, বেশি মর্যাদা, বেশি ক্ষমতা মানুষকে দান করেছেন। এমনকি নূরের তৈরি ফেরেশতাদের থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি ক্ষমতা, বেশি মর্যাদা মানুষকে দান করেছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলতে পারেন যে মানুষ, এজন্য কবি বলেছেন, তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে দিলে তুমি মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু।
এবার আপনাদের মনের ভিতরে প্রশ্ন থাকতে পারে, গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টিকুলের সমস্ত প্রাণীর থেকে মানুষের ক্ষমতা, মানুষের সম্মান না হয় বেশি হলো, কিন্তু নূরের তৈরি ফেরেশতাদের থেকে মানুষের সম্মান কেমনে বেশি হয়? এই কথাটা বলতে গিয়ে আপনাদের সামনে, এই ঘটনাটা আপনাদের বোঝাতে গেলে আপনাদের সামনে আরেকটা ঘটনা বর্ণনা করা লাগে। ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আমিন একদিন আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি তোমার জান্নাত একটু ভ্রমণ করে দেখতে চাই। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, তুমি যদি আমার জান্নাত ভ্রমণ করে দেখতে চাও তাহলে আমার সব থেকে ছোট জান্নাত জান্নাতুন নাঈমটা একটু ভ্রমণ করে দেখে আসো। জিবরাইল আমিন চলে গেলেন আল্লাহর সব থেকে ছোট জান্নাত জান্নাতুন নাঈম ভ্রমণ করার উদ্দেশ্যে। একদিন নয়, 2 দিন নয়, টানা 2 মাস 10 দিন পর্যন্ত জিবরাইল আমিন জান্নাতুন নাঈম ভ্রমণ করলেন। 2 মাস 10 দিন পরে ক্লান্ত হয়ে আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি আর পারছি না, আমি ক্লান্ত হয়ে গিয়েছি, তবে এই পর্যন্ত আমি তোমার জান্নাতুন নাঈম কতটুকু পর্যন্ত ভ্রমণ করলাম। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, তুমি আমার সব থেকে ছোট জান্নাত জান্নাতুন নাঈমের 3 ভাগের 1 ভাগও দেখে এখনো শেষ করতে পারো নাই। একটু জোরে বলুন। জিবরাইল আশ্চর্য হয়ে গেলেন। এর আগে আপনাদের আরেকটি তথ্য জানা থাকা দরকার। সেই তথ্যটি হচ্ছে, জিবরাইল আমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন 600 নূরের ডানা দান করেছেন। এই 600 নূরের ডানার ভিতরে শুধুমাত্র একটা ডানা যদি জিবরাইল আমিন একবার এভাবে নাড়া দেয় তাহলে 1 মাস 10 দিনের পথ অতিক্রম করতে পারে। আর একটু জোরে বলুন। আর এই 600 নূরের ডানা জিবরাইল আমিন যদি একবার সবগুলো দানা যদি একবার এভাবে নাড়া দেয় তাহলে 1000 মাসের পথ অতিক্রম করতে পারে। জিবরাইল আমিন বললেন, আল্লাহ, তুমি আমাকে 600 নূরের ডানা দান করেছো, আর এই 600 নূরের ডানা দিয়ে আমি পৃথিবীর সমস্ত শক্তি, আমাকে যত শক্তি দান করেছো, এই শক্তি দিয়ে আমি তোমার জান্নাতুন নাঈম ভ্রমণ করেছি 2 মাস 10 দিন, অর্থাৎ 70 দিন। এভাবে 70 দিন ভ্রমণ করার পরে আমি তোমার জান্নাতুন নাঈমের 3 ভাগের 1 ভাগও দেখে শেষ করতে পারি নাই। তাহলে তুমি এই জান্নাত কাদের জন্য বানিয়েছো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, এই জান্নাত তো আমি মানুষের জন্য বানিয়েছি। জিবরাইল ডাক দিয়ে বললেন, আল্লাহ, আশ্চর্য হয়ে গেলেন এবং ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি তোমার জান্নাতুন নাঈমের দীর্ঘ 70 দিন পর্যন্ত ভ্রমণ করে 3 ভাগের 1 ভাগও থেকে শেষ করতে পারি নাই। আর আল্লাহ, তুমি মানুষকে দান করেছো মাত্র 2টা পা। এই 2টা পা দিয়ে মানুষ কিভাবে জান্নাতুন নাঈম ভ্রমণ করবে, অন্য জান্নাতে কিভাবে বসবাস করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, তুমি কি পরীক্ষা করতে চাও? তখন আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল বললেন, হ্যাঁ, আমি পরীক্ষা করতে চাই। এবার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, তুমি যদি পরীক্ষা করতে চাও তাহলে চলে যাও মদিনায়, মসজিদে নববীর সামনে গিয়ে দাঁড়াও। সুবহে সাদিক যখন হয়ে যাবে, মসজিদে নববীর মিনারে যখন ফজরের আজান হয়ে যাবে, সর্বপ্রথম যেই ব্যক্তিটি মসজিদে নববীর ভিতরে প্রবেশ করবে, আবার সর্বশেষ যেই ব্যক্তি মসজিদে নববী থেকে বের হবে, তুমি তার কাছে জিজ্ঞাসা করবে, তাহলে তুমি তোমার উত্তর পেয়ে যাবে। জিবরাইল আমিন জান্নাতুন নাঈম থেকে সরাসরি চলে আসলেন মদিনায়। মসজিদে নববীর গেটের সামনে দাঁড়িয়ে রইলেন। মসজিদে নববীর গেটের সামনে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পরে মসজিদে নববীর মিনার থেকে মুয়াজ্জিনের সুকণ্ঠে আজান ভেসে এলো। জিবরাইল আমিন দাঁড়িয়ে রইলেন। দেখতে পেলেন একজন বৃদ্ধ মুরব্বী, সর্বপ্রথম দাড়ি পাকা একজন মুরব্বী মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলো। জিবরাইল আমিন সেখানেই দাঁড়িয়ে রইলেন। একে একে মসজিদে নববীর সমস্ত মুসাল্লিরা মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলো। নামাজ শেষ হয়ে গেল। এক এক করে মসজিদে নববীর সমস্ত মুসাল্লিরা বের হয়ে গেল। কিন্তু সর্বপ্রথম যেই বৃদ্ধ মুরব্বীটি মসজিদে নববীর ভিতরে প্রবেশ করেছিল তিনি এখনো বের হন নাই। জিবরাইল আমিন দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পরে যখন পূর্ব আকাশের সূর্য উদিত হয়ে গেল, আকাশের সূর্য যখন গোটা পৃথিবীকে আলোকিত করে ফেললো, তখন দেখলেন সর্বপ্রথম যেই বৃদ্ধ মুরব্বী
মসজিদে নববীর ভিতরে প্রবেশ করেছিল, সেই বয় বৃদ্ধ মুরব্বী এবার আস্তে আস্তে মসজিদে নববী থেকে বের হচ্ছে। জিবরাইল আমিন লোকটাকে সালাম দিলেন এবং ডাক দিয়ে বললেন, ভাই আপনার কাছে আমার একটা প্রয়োজন আছে। বৃদ্ধ লোকটি জিবরাইলকে ডাক দিয়ে বললেন, ভাই কি তোমার প্রয়োজন? তখন জিবরাইল ডাক দিয়ে বলল, ভাই আমি জিবরাইলের কাছে আমার খুব প্রয়োজন, জিবরাইলের কাছে আমার খুব প্রয়োজন। কয়েকদিন ধরে আমি জিবরাইলকে খুঁজতেছি, কোথাও জিবরাইলকে খুঁজে পাচ্ছি না। অতএব যদি আপনি আমাকে একটু বলে দিতেন জিবরাইল এখন কোথায় আছে, তাহলে আমার বড় উপকার হতো। আমার আলোচনা আপনারা বুঝে থাকলে বলুন, এই প্রশ্ন এই বয় বৃদ্ধ মুরব্বী লোকটার কাছে কে করছে? স্বয়ং জিবরাইল লোকটার কাছে এই প্রশ্ন করছে, ভাই জিবরাইলের কাছে আমার খুব প্রয়োজন, কোথাও জিবরাইলকে আমি খুঁজে পাচ্ছি না। অতএব আপনি যদি একটু বলে দিতেন জিবরাইল এখন কোথায় আছে, তাহলে আমার বড় উপকার হতো। লোকটা ডাক দিয়ে বলল, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিতে হবে। জিবরাইল বলল, আপনাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো। লোকটি আবার মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলো, 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়েই আবার লোকটার সামনে এসে দাঁড়ালেন, জিবরাইলের সামনে এসে দাঁড়ালেন এবং কয়েক মুহূর্ত চোখ বুঝলেন। চোখ বুঝে এবার জিবরাইলকে এই বয় বৃদ্ধ লোকটি ডাক দিয়ে বলছে, ভাই আমি 8টা জান্নাত, 7টা জাহান্নাম, 7 সমুদ্র 13 নদী, পৃথিবীর সব বন জঙ্গল তন্ন তন্ন করে খুঁজেছি। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, কোথাও জিবরাইলকে খুঁজে পেলাম না। আমার মনে হয় ভাই তুমি নিজেই স্বয়ং জিবরাইল। একটু জোরে বলেন। লোকটা কয়েক মুহূর্ত চোখ বুঝে চোখ খুলেই জিবরাইলকে ডাক দিয়ে বললেন, ভাই আমি 8টা জান্নাত, 7টা জাহান্নাম, 7 আসমান, 7 জমিন, পৃথিবীর সমস্ত বন জঙ্গল, নদ নদী, খাল বিল, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, কোথাও জিবরাইলকে খুঁজে পেলাম না। আমার মনে হয় তুমি নিজেই স্বয়ং জিবরাইল। এবার আমার আলোচনা আপনারা বুঝে থাকতে বলুন, জিবরাইলের 600 নূরের ডানা একসাথে চালিয়ে শুধুমাত্র জান্নাতুন নাইমের 70 দিন পর্যন্ত ভ্রমণ করে 3 ভাগের 1 ভাগও দেখে শেষ করতে পারে নাই। আর সামান্য এই 2 পাওয়ালা মানুষ কয়েক মুহূর্ত জিবরাইলের সামনে দাঁড়িয়ে চোখ বুঝে বলে দিলেন, আমি 8টা জান্নাত, 7টা জাহান্নাম, 7 সমুদ্র 13 নদী, 7 আসমান, 7 জমিন, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত তন্ন তন্ন করে কোথাও জিবরাইলকে খুঁজে পাইনি। আমার মনে হয় তুই জিবরাইল। এবার আপনারা বলুন, 600 নূরের ডানাওয়ালা জিবরাইলের ক্ষমতা বেশি না এই 2 পাওয়ালা মানুষের ক্ষমতা বেশি? এই 2 পাওয়ালা মানুষের ক্ষমতা বেশি। মুসলমান ভাইরা আমার, এই 2 পাওয়ালা মানুষ আর কেউ নয়, এই বয় বৃদ্ধ মানুষ আর কেউ নন, ইনি হচ্ছেন প্রথম খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন, এমন ক্ষমতাবান মানুষ হিসাবে আপনাকে আর আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন। কিন্তু প্রকৃত মানুষ আমরা না থাকার কারণে আজকে সেই ক্ষমতা আমরা হারাতে বসেছি। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 60,000 মুসলিম সেনাবাহিনী দিয়ে আফ্রিকার জমিনে একটা অভিযান প্রেরণ করা হলো। আফ্রিকার দ্বার প্রান্তে যখন মুসলমানরা পৌঁছে গেল, তখন মুসলমানদের সামনে বিশাল বড় একটা সমুদ্র বাধা হয়ে দাঁড়ালো। মুসলমানরা তখন মনে মনে ভাবলেন এই সমুদ্র কিভাবে পাড়ি দিবেন। মুসলমানদের সেনাপতি হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম সেনাবাহিনীর উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন। ডাক দিয়ে বললেন, হে মুসলিম সেনাবাহিনী, আমরা সুদূর মদিনা থেকে এসেছি এই আফ্রিকার জমিনে ইসলাম প্রচার করার জন্য, কালেমার পতাকা উড্ডীন করার জন্য। এখন আমাদের সামনে বিশাল বড় একটা সমুদ্র বাধা হয়ে দাঁড়িয়েছে, এই সমুদ্র পারাপারের কোনো ব্যবস্থা আমাদের হাতে নাই। অতএব তোমরা এই মদিনা থেকে এই পর্যন্ত এসে আবার মদিনায় ফিরে যাবে না, সমুদ্রের ওই পারে আফ্রিকার জমিনে তোমরা কালেমার পতাকা
পতাকা উড্ডীন করতে চাও? মুসলিম সেনাবাহিনী জবাব দিল, আমরা সমুদ্রের ওই পারে কালেমার পতাকা উড্ডীন করতে চাই, কালেমা প্রচার করতে চাই। মুসলিম সেনাবাহিনী মনে করলো হয়তোবা সেনাপতি আমাদেরকে কোনো পথ বাতলিয়ে দেবেন, এই সমুদ্র পার হওয়ার কোনো ব্যবস্থার কথা বলে দেবেন। কিন্তু হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম সেনাবাহিনীকে কোনো পথ বাতলিয়ে দিলেন না, এই সমুদ্র পার হওয়ার কোনো উপায় বলে দিলেন না। এই কথা শেষ না করতে করতেই হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘোড়াটা নিয়ে উত্তাল সমুদ্রের উপরে ঝাঁপিয়ে পড়লেন। মুসলমান ভাইরা রে আমার, দিলের কান লাগায় শুনবেন, বুঝার চেষ্টা করবেন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা দেখি ৬০,০০০ মুসলিম সেনাবাহিনী সেই আফ্রিকার উত্তাল সমুদ্রের উপরে ঝাঁপিয়ে পড়ল। মুসলমান ভাইরা আমার, আমরা যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আমাদের দেশে তো নদী নালা খাল বিলের অভাব নাই, অতএব প্রত্যেকটা মানুষ প্রায় আমরা সাঁতার জানি। আমাদেরকে যদি ওই বঙ্গোপসাগরের নিচে কক্সবাজারে ওখানে গিয়ে বলা হয় যে এই সমুদ্র তোমাকে পাড়ি দিতে হবে, আমরা সাঁতার জানা মুসলমানরাই তো সেই উত্তাল বঙ্গোপসাগরের উপরে ঝাঁপিয়ে পড়তে সাহস পাবো না, কারণ ওই উত্তাল সমুদ্র পাড়ি দেওয়ার মতো ক্ষমতা তো আপনার আর আমার নাই। আর আরবের বুকে আমাদের মতো এরকম নদী নালা নাই, খাল বিল নাই। আরবের মুসলমানেরা আপনার আর আমার মতো সাঁতার জানে না। সেই সাঁতার না জানা ৬০,০০০ মুসলিম সেনাবাহিনী সেনাপতির দেখা দেখে সেই উত্তাল সমুদ্রের উপরে ঝাঁপিয়ে পড়ল। যখন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসলিম সেনাবাহিনী আফ্রিকার জমিনে পৌঁছে গেল, তখন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম সেনাবাহিনীকে ডাক দিয়ে বললেন, ও মুসলিম সেনাবাহিনী, আমরা এই বিশাল সমুদ্র পাড়ি দিয়ে আসলাম, তোমাদের কোনো মালামাল হারিয়ে গিয়েছে নাকি, কোনো উট হারিয়ে গিয়েছে নাকি, কোনো ঘোড়া হারিয়ে গিয়েছে নাকি? মুসলিম সেনাবাহিনী জবাব দিল, না, আমাদের কোনো ঘোড়া হারিয়ে যায়নি, কোনো উট হারিয়ে যায়নি, কোনো মালামাল হারিয়ে যায়নি। কিন্তু একজন মুসলিম ডাক দিয়ে বলল, সেনাপতি, আমার একটা পানি পান করার মশক হারিয়ে গিয়েছে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে উত্তাল সমুদ্রের ঢেউকে ডাক দিয়ে বললেন, হে উত্তাল সমুদ্রের ঢেউ, আমরা সুদূর মদিনা থেকে এসেছি এই আফ্রিকার জমিনে কালেমা প্রচার করার জন্য, ইসলামের ঝান্ডা উড্ডীন করার জন্য। আমরা এই আফ্রিকার জমিনে নিজেদের পেট পূজা করার জন্য আসি নাই। অতএব আমাদের একটা পানি পান করার মশক কেন, আমাদের একটা পশমের ক্ষতি করার ক্ষমতাও তোদের নাই। অতএব যত তাড়াতাড়ি সম্ভব আমাদের পানি পান করার মশকটা আমাদের কাছে ফিরিয়ে দে। ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা আছে, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা বলতে দেরি হয়েছিল, কিন্তু উত্তাল সমুদ্রের ঢেউ মুসলমানদের সামনে মুসলমানদের সেই পানি পান করার মশকটা ফিরিয়ে দিতে দেরি করে না। এই ঘটনা বর্ণনা করতে গিয়ে মুসলিম রেনেসাঁর কবি আল্লামা ইকবাল বলেন, দস্তে দস্তে হে দরিয়া ভি, दस्त दस्त है दरिया भी न छोड़े हमने, बाहर जुल्मत में दौड़ा दिए घोड़े हमने। প্রান্ত প্রান্ত আমাবস্যার সেই ঘোর কৃষ্ণ রজনীতে শ্রাবণের খরস্রোতা নদীর উপরে ঘোড়া দাবড়িয়ে আফ্রিকার জমিনে আমরাই কালেমার পতাকা উড্ডীন করেছে। আমরা সেই মুসলমান, জোরে বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা সেই মুসলমান, আমরা সেই মানুষ। যখন মুসলমানরা আফ্রিকার এই পারে পৌঁছে গেল, তখন আফ্রিকার রাজা যিনি ছিলেন তিনি মনে মনে ভাবলেন, মুসলমানদের সামনে যুদ্ধ করে টিকা সম্ভব নয়, মুসলমানদের সামনে যুদ্ধ করে তলোয়ারের মাধ্যমে জিতা সম্ভব নয়। অতএব ষড়যন্ত্র করে তাদের মাধ্যমে ছলে বলে কৌশলে আমাদেরকে বিজয় অর্জন করে আনতে হবে, বিজয় ছিনিয়ে আনতে হবে। তারা একটা ষড়যন্ত্র করে মুসলিম সেনাবাহিনীর কাছে একটা দূত পাঠালো। তারা মুসলিম সেনাবাহিনীর কাছে গিয়ে প্রস্তাব দিল, আপনাদের সাথে আমরা যুদ্ধ করতে চাই না, আপনাদের সাথে আমরা যুদ্ধ করতে চাই না, বিনা যুদ্ধে আমরা আফ্রিকার জমিনকে আপনাদের হাতে অর্পণ করব, কিন্তু আমাদের একটা শর্ত আছে। তখন মুসলিম সেনাপতি ডাক দিয়ে বললেন, তোমাদের কি সেই সত্য? তখন তারা ডাক দিয়ে বলল, আমাদের সত্য হচ্ছে শুধুমাত্র আজ রাত, আগামীকাল সকালবেলায় আপনাদের কাছে আমরা আফ্রিকার রাজত্ব অর্পণ করব, রাষ্ট্র ক্ষমতা অর্পণ করব, আফ্রিকার রাজত্ব আপনাদের হাতে ছেড়ে দেব,
কিন্তু আমাদের সত্য হলো শুধুমাত্র আজ রাতের জন্য আপনাদেরকে ওই আফ্রিকার জঙ্গলের ভিতরে অবস্থান করতে হবে। তাদের ষড়যন্ত্র ছিল এটা যে আফ্রিকায় মুসলমানদের সাথে যুদ্ধ করে জেতা সম্ভব নয়, অতএব আফ্রিকার জঙ্গলের ভিতরে যখন মুসলমানরা রাত্রি অতিবাহিত করবে তখন আফ্রিকার জঙ্গলের ভিতরে হিংস্র জীবজন্তু আছে, বাঘ আছে, ভাল্লুক আছে, হাতি আছে, বড় বড় হিংস্র বন্য প্রাণীরা আছে, তারাই মুসলমানদের ঘাড় মটকাবে, আমাদেরকে আর মুসলমানদের সাথে যুদ্ধ করতে হবে না। এই চিন্তা করে তারা যখন মুসলমানদের সেনাপতির কাছে এই প্রস্তাব পাঠালো, মুসলমানরা বিনা দ্বিধায় কোনো কথা ছাড়াই তাদের এই ষড়যন্ত্র, তাদের এই প্রস্তাব মেনে নিল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সময় শেষ। মুসলমান ভাইরা আমার, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম ওই আয়াত আপনাদের সামনে ব্যাখ্যা করতে পারলাম না, তাফসীর করতে পারলাম না। সময়ের স্বল্পতার কারণে আমি আমার আলোচনা এখানেই যে পর্যন্ত